নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে। দেখুন আজকে বানাবো ফুলকপির একটি অসাধারণ সুস্বাদু রেসিপি। প্রথমেই দেখুন ফুলকপিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালো মতো। তারপর দেখুন বন্ধুরা এখানে কিন্তু আলু ছুলে রেখেছি, নতুন আলু, ঠিক আছে, ধুয়ে রেখেছি ছোলার পর। আর এখানে দেখুন মটরশুঁটি। আপনারা বুঝতেই পেরেছেন আজ কী বানাচ্ছি। আজ বানাচ্ছি ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে তরকারি। তো এখানে দেখুন বাটা মশলার জন্য নিয়ে নিয়েছি আদা কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর দেখুন অল্প সামান্য পরিমাণ জল দিচ্ছি আর এই পেস্টটা করে নেব। এই দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন বাটা কমপ্লিট হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে না। চলুন আপনাদের দেখিয়ে দিই। আলুটাও কেটে নিয়েছি ডুমো ডুমো করে, আর ফুলকপিটাও কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর মটরশুঁটিটা একটু হাতে নিয়ে আপনাদেরকে ভালো মতো কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবারে দেখুন মটরশুঁটির বাটিতে মটরশুঁটিগুলো রেখে দিচ্ছি। আর এখানে দেখুন কপিগুলো কিন্তু আমি আপনাদের একটু হাত দিয়ে তুলে দেখাচ্ছি কীরকম সাইজের আমি করেছি। আপনারা অবশ্যই রান্না করলে এই রকম সাইজের কিন্তু কপিটা কেটে নেবেন, ঠিক আছে। তো এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম ভালো মতো। এবারে চলুন রান্নার জন্য কড়াই গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে চলুন কপিগুলো ধুয়ে তুলে নিয়েছি, এটা আপনাদের দেখিয়ে দিলাম। এই দেখুন আর আলুগুলোও কিন্তু ধুয়ে নিচ্ছি, এই যে দেখুন আপনাদেরকে সেটাও দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখুন কড়াই গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল। বন্ধুরা এই ফুলকপি আলুর তরকারি কিন্তু সর্ষের তেলেই খুবই সুস্বাদু লাগে। আর ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা দুটো শুকনো লঙ্কা, ঠিক আছে। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন ফোড়নে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর একটু নাড়াচাড়া করে আলুগুলোও কিন্তু আমি দিয়ে দেব। আস্তে আস্তে সাবধানে দেবেন আপনারাও আলুগুলো, আমিও সাবধানে দিচ্ছি, কারণ কিন্তু যখন তেলের মধ্যে আলুগুলো দেওয়া হয়েছিল একটু জল ছিল হালকা, তার জন্য কিন্তু একটু ছিটে ছিল, ঠিক আছে। তো সাবধানে রান্নাটা করবেন। এই দেখুন সবগুলো আলু কিন্তু দিয়ে দিয়েছি। এরপর কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এরপর নাড়াচাড়া করব। নুনটা কিন্তু আপনারা অবশ্যই পরিমাণ মতো দেবেন, না হলে তরকারিতে বেশি হয়ে যাবে, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। আর বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিটের জন্য একটু ঢাকা দিচ্ছি। নতুন আলু তো একটু ভালো মতো সেদ্ধ করে নেব, ঠিক আছে। এই দেখুন ভালো মতো ঢাকা দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ঢাকাটা আমি খুলে নিচ্ছি। এই দেখুন ঢাকাটা খুলে ভালো মতো নাড়াচাড়া করছি। আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, হালকা সেদ্ধ করেছি প্রথমেই, ঠিক আছে। এরপর আরও একবার সেদ্ধ করব। এই দেখুন মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি। মটরশুঁটি আর ফুলকপির সাথে কিন্তু আরও একবার ঢাকা দেবো, তার জন্য বেশিক্ষণ ঢাকা দিইনি প্রথমে, ঠিক আছে। আপনারা চাইলে ফুলকপিটা কিন্তু আলুটার সাথে ভেজেও নিতে পারেন, তারপরেও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার ওই রকম রান্না কিন্তু আমার চ্যানেলে পোস্ট আছে, অবশ্যই কিন্তু আপনারা দেখে নিতে পারেন। এবারে দেখুন টমেটোর যে পেস্টটা ছিল আদা দিয়ে, সেই পেস্টটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর মিক্সির জারটাও কিন্তু একটু জল দিয়ে খলিয়েও ঢেলে দিলাম, যাতে মশলাটা নষ্ট না হয়, ঠিক আছে। এই দেখুন আপনারা দেখতেই পেলেন ঢেলে দিয়েছি। এরপর কিন্তু ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে বন্ধুরা এই তরকারিটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছিল খেতে, অবশ্যই আপনারাও নিজেদের বাড়িতে একবার ট্রাই করবেন। এই দেখুন ফুলকপিগুলো কিন্তু এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু নাড়াচাড়া করে এই মশলাটার সাথে ফুলকপিটাও কিন্তু মিশিয়ে নেব। আর বন্ধুরা ফুলকপিটা যে এত সুন্দর ছিল খেতে, বলার কোনো ভাষা নেই। আর তরকারিটা কিন্তু অবশ্যই আপনারা কেমন হয়েছে দেখতে বলবেন কমেন্ট বক্সে, ঠিক আছে। আর আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন মাঝে মাঝে, আমি কিন্তু সেটা আমার শর্ট ভিডিওতে তুলে ধরেছি, কুলমাখার ভিডিওতে। অবশ্যই আপনারা সেই কুলমাখার ভিডিওটাও দেখে নেবেন। এই দেখুন ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো একে একে মশলা। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এই যে দেখুন দিয়ে দিয়েছি, বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এরপর কিন্তু ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নেব। সবগুলো মশলা কিন্তু একটু মিশিয়ে নেব, তবেই কিন্তু তরকারি সুস্বাদু হবে, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা। বন্ধুরা যখন কষানো হয়েছিল কালারটা একবার আপনারা দেখবেন, যখন কষানো হবে এত সুন্দর হয়েছিল দেখতে, বলার কোনো ভাষা নেই, এত সুন্দর হয়েছে দেখতে। আর বন্ধুরা এই তরকারিটা আপনারা শুধু ভাতের সাথেই নয়, রুটি বা লুচি বা কচুরি, পরোটা এইসবের সাথেও খেতে পারেন। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি, আরেকটু নাড়াচাড়া করে নেব, ঠিক আছে। তারপর কিন্তু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য ফুলকপি আর মটরশুঁটিটা। আলুটা তো প্রথমেই আমরা একটু সেদ্ধ করেছি, আবার আরেকটু হবে এইটার সাথে, ফুলকপি আর মটরশুঁটির সাথে, ঠিক আছে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। সব মশলা কিন্তু সমস্ত ফুলকপি মটরশুঁটি আর আলুর সাথে গায়ে গায়ে লেগে গেছে, ঠিক আছে।
এই দেখুন ঢাকা দিয়েছি 5-6 মিনিটের জন্য। এই দেখুন 5-6 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিচ্ছি। ফুলকপি, আলু আর মটরশুঁটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন ভালো মতো এরপরে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তেল ছাড়ার পরেই কিন্তু জল দেবেন বন্ধুরা, ঠিক আছে। এই দেখুন এত সুন্দর হয়েছে না, ভয়েস ওভার দিতে দিতে মনে হচ্ছে যেন আমি আরেকটু খাই বন্ধুরা, বিশ্বাস করবেন না আপনারা। এই দেখুন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই ফুলকপিটা কত সুন্দর লাগছে। আর কে কে বন্ধুরা ফুলকপি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর যদি কেউ বাঁধাকপি খেতে ভালোবাসেন অবশ্যই সেটার কথাও কিন্তু কমেন্ট বক্সে বলবেন। তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে পোস্ট আছে, আপনারা কিন্তু অবশ্যই দেখে আসতে পারেন বন্ধুরা। এবারে আলুর দমের মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এই আলুর দমের মশলাটা কিন্তু আলুর দম অথবা এরকম তরকারির মধ্যে দিলে কিন্তু খুব সুস্বাদু আর টেস্টি হয় বন্ধুরা, সানরাইজের আলুর দমের মশলা, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিলাম, এরপর নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব ভালো মতো। এই যে আমি নাড়াচাড়া করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আমি কিন্তু রোজ লাইভে আসি, আপনারাও কিন্তু অবশ্যই লাইভে জয়েন করবেন। এবারে বন্ধুরা পরিমাণ মতো কিন্তু জল দেব, ঠিক আছে। এই দেখুন একটু দিয়েছি, আবারও দেবো জলটা। প্রথমে বোতলের জলটা শেষ হয়ে গেছিলো, তার জন্য আরেকটা বোতল থেকে ঢেলে দিয়েছি। এই দেখুন এরপর ভালো মতো কিন্তু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে নিরামিষ এই তরকারি। নিরামিষের দিনেও আপনারা এই তরকারিটা কিন্তু বানাতে পারেন, ঠিক আছে বন্ধুরা। একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু এই আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে তরকারিটা হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন একইভাবে, ঠিক আছে। খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা এই তরকারিটা। দেখুন কত সুন্দর করে ফুটছে। এবার একটু খুন্তি দিয়ে ঠিক করে দিচ্ছি চারিধারটা। এই দেখুন দেখতেই পেলেন, এই যে একদম টকবক করে ফুটবে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো মতো, দেখুন এই দেখুন এইভাবে কিন্তু ফোটাবেন, তাহলেই কিন্তু তরকারিটা সুস্বাদু হবে। জাল না হলে কিন্তু তরকারি একদম ভালো হবে না। এই যে এরপর কিন্তু গ্যাসটা বন্ধ করে তরকারিটা একটা গামলায় নামিয়ে নেব। এই দেখুন ফুটছে, এবারে গ্যাসটা অফ করে দেব, তারপর কিন্তু তরকারিটা একটা গামলায় নামিয়ে নেব। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না, ঠিক আছে। আর আমার চ্যানেলের লিঙ্কটা যদি আপনাদের ভালো লাগে, মানে চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনাদের আত্মীয় পরিজনদের সাথে কিন্তু শেয়ার করবেন আর তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন। দেখুন বন্ধুরা তরকারিটা নামানোর পর কত সুন্দর হয়েছে না দেখতে। তাহলে আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন ভিডিওর মধ্যে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণের জন্য দেখার।